বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়কের আজ সপ্তম লেকচার। তো গত 6টি লেকচারে আমি ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব নির্ণায়ক নিয়ে। আমরা যে ম্যাট্রিক্সগুলো দেখেছিলাম, ম্যাট্রিক্সের আসলে কোনো মান হয় না। তো ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে হলে আমাদেরকে নির্ণায়ক বের করতে হবে। তো নির্ণায়ক হচ্ছে ম্যাট্রিক্সের মান। তো নির্ণায়ক বের করার আগে আমাদেরকে চিনতে হবে অনুরাশি। আগে দেখাই নির্ণায়ক প্রকাশ করে কিভাবে। আমরা ম্যাট্রিক্স প্রকাশ করার সময় আমরা কি করছি, যে এ একটা ম্যাট্রিক্স, যেই ম্যাট্রিক্সের উপাদান হচ্ছে একটা, এবং এটাকে আমরা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভেতরে রেখেছি। যেমন এখানে 2x2 ক্রমের একটা ম্যাট্রিক্স আছে। এই ম্যাট্রিক্সটাকে বি ম্যাট্রিক্স 2x2 ক্রমের এই ম্যাট্রিক্সটাকে আমরা প্রকাশ করছি কি, যে একটি স্কোয়ার ব্র্যাকেটের ভিতর, অর্থাৎ দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর উপাদানগুলোকে রাখছি। আবার সি ম্যাট্রিক্সটা কি 3x3 ক্রমের একটা ম্যাট্রিক্স। তো সেই ম্যাট্রিক্সটাকে আমরা স্কোয়ার ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনীর ভিতর রাখছি বা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর রাখছি। তো আমরা একটা কথা বলে রাখি, ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করার জন্য আমাদেরকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে, অর্থাৎ 1/1 অথবা 2/2 অথবা 3/3 ক্রমের ম্যাট্রিক্স হতে হবে। যদি বর্গ ম্যাট্রিক্স না হয় তাহলে ম্যাট্রিক্স এই যে নির্ণায়কের মান বের করা সম্ভব নয়। অর্থাৎ আয়তাকার ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করা সম্ভব নয়। নির্ণায়ক বের করতে হলে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তো আমরা এখানে নির্ণায়ককে প্রকাশ করে কিভাবে, যেহেতু আমরা এ ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করতে চাই, তাই এইভাবে লেখা হয়। এ লিখে এভাবে দুইটা খাড়া টান দিতে হয়, বা মডুলাস অফ এ ম্যাট্রিক্সের মান। যেমন 1, এটা হচ্ছে কি নির্ণায়ক, এটা এ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান। অর্থাৎ এখানে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে কত, 1। এ ম্যাট্রিক্সের নির্ণায়কই হচ্ছে 1। 1/1 ক্রমের ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হচ্ছে কি 1। তো নির্ণায়ক প্রকাশ করার জন্য আমাদেরকে কি করতে হয়, এইভাবে খাড়া দুইটা টান দিতে হয়। আমরা ম্যাট্রিক্সকে কি খাড়া টান দিয়ে এইভাবে দুই দিকে কি করি, অ্যাঙ্কর দিয়ে দিই। কিন্তু ম্যাট্রিক্সে নির্ণায়কের ক্ষেত্রে এটা হবে না। নির্ণায়কের ক্ষেত্রে শুধু দুইটা ভাবে খাড়া টান দিতে হবে, নির্ণায়ক বা ডিটারমিনেন্ট। তখন 2/2 ক্রমের একটা নির্ণায়ক বের করি। 2/2 ক্রমের ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে, যেমন বি ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করতে চাই, তাহলে বি কে মডুলাস অফ বি সমান 1 2 3 4 এ নিলাম। তারপর এই বি ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে, এই দুইটা উপাদানকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 1 এবং 4 যদি গুণ করি 4। তারপর এই প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো গুণ করার পর এর থেকে কিছু একটা বাদ দিতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। বিয়োগ চিহ্ন দিলাম। তারপর 3 এবং 2 এই দুইটাকে এখন গুণ করব, গৌণ কর্ণ বরাবর উপাদানগুলোকে গুণ করব। তাহলে 3 এবং 2 যদি গুণ করি হয় কত, 6। তাহলে 4 থেকে যদি 6 বাদ দেই তাহলে -2 হয়। অর্থাৎ এই যে 2/2 ক্রমের ম্যাট্রিক্সের 1 2 3 4 চারটা উপাদান দিয়ে আছে, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হচ্ছে -2। নির্ণায়কের মান হচ্ছে কি -2 বা -2। এখন 3/3 ক্রমের ম্যাট্রিক্স এর নির্ণায়ক কিভাবে নির্ণয় করতে হয়, এইটা নির্ণয় করার আগে আমাদেরকে অনুরাশি চিনতে হবে। এখন অনুরাশি চেনার জন্য আগে আমরা 2/2 ক্রমের ম্যাট্রিক্স থেকে অনুরাশি চেনার চিন্তা করি। অনুরাশি বা মাইনর হচ্ছে, যেমন 1 এর মাইনর বা 1 এর অনুরাশি আমি এইভাবে যদি লিখি যে 1 এর অনুরাশি 1 এর অনুরাশি হবে 1 যে সারিতে আছে ওই সারিটাকে বাদ, এবং যেই কলামে আছে ওই কলামটাকে বাদ। যেমন 1 আছে, আমি লাল কালি দিয়ে দেখাই, 1 আছে এই সারিতে এবং 1 আছে এই কলামে। তাহলে এই সারি এবং এই কলামের উপাদানগুলো বাদ দিয়ে যা থাকে এটাই হচ্ছে কি, যে 1 এর অনুরাশি। তাহলে 1 যে সারিতে আছে 1 2 এই কলাম, এই সারি বাদ, এই কলামটা বাদ, তাহলে বাকি আছে কি 4। তাহলে 1 এর অনুরাশি হচ্ছে কত, 4। এখন আমি 2 এর অনুরাশি বের করতে চাই। 2 এর অনুরাশি বের করতে চাই, আমি উপাদানগুলোকে এখানে লিখি 1 2 3 4। তাহলে এখন 2 এর অনুরাশি যদি বের করতে চাই, তাহলে 2 এই সারিতে আছে এই কলামে আছে, তাহলে এই সারি এবং এই কলাম বাদ। 2 এর অনুরাশি সমান এই সারি
এই যে 2 এখানে আছে, এই সারি এই কলাম বাদ, তাহলে বাকি থাকে কত 3। তাহলে 2 এর অনুরাশি, 2 এর অনুরাশি হচ্ছে কি 3। এখন আমি 3 এর অনুরাশি বের করতে চাই, তাহলে 3 আছে এই সারিতে আছে এই কলামে আছে, তাহলে এইটাই 2 হবে 3 এর অনুরাশি। 3 এর অনুরাশি সমান হবে 2। এবং এই একই সাথে আমি যদি 4 এর অনুরাশি বের করতে চাই, তো 4 এর অনুরাশি হচ্ছে 4 এর অনুরাশি সমান 4 যে সারিতে আছে যে কলামে আছে এই সারি এবং এই কলাম বাদ দিয়ে যা থাকবে সেটাই হচ্ছে 4 এর অনুরাশি। তাহলে সারি এবং কলাম বাদ দিয়ে 1 আছে, তাহলে এই 1 হচ্ছে 4 এর অনুরাশি। তাহলে 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্সের অনুরাশি কিভাবে বের করতে হয় দেখলাম। এখন 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্সের অনুরাশি কিভাবে বের করতে হয় সেটা দেখি। এখানে দেখি, এখানে 3/3 ক্রমের ম্যাট্রিক্সের অনুরাশি বের করতে চাই। আমি আগেও বলেছি যে ম্যাট্রিক্সের অনুরাশি সহগুণক এগুলো বের করতে হলে বা নির্ণায়ক মান বের করতে হলে কি করতে হবে, যে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তো 3/3 ক্রমের এটি একটি কি বর্গ ম্যাট্রিক্স, তাহলে 1 এর অনুরাশি আমি বের করতে চাই। তাহলে 1 এর অনুরাশি আমি এইভাবে লিখি, 1 এর অনুরাশি, 1 এর অনুরাশি হচ্ছে এই সারি, 1 এর এই সারি বাদ এবং এই কলাম বাদ, অর্থাৎ এই সারিটা বাদ আর এই কলামটা বাদ, তাহলে বাকি আছে কত 5 6 8 9। তাহলে এইটাকে এইভাবে লিখবো যে এটা মডুলাস চিহ্ন দিয়ে বা ডিটারমিনেন্ট চিহ্ন দিয়ে 5 6 8 9 8 9, এইটাই হচ্ছে 1 এর অনুরাশি। এখন এটা থেকে আমরা বের করি, প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো গুণ করি। 5 নং 45 এবং গৌণ কর্ণ বরাবর উপাদানগুলোকে বিয়োগ করব, বিয়োগ 6 8 48 সমান 45 থেকে যদি 48 বিয়োগ দিই তাহলে থাকে -3। তাহলে 1 এর অনুরাশি হচ্ছে কি -3, 1 এর অনুরাশি হচ্ছে -3। তারপর এখন 2 এর অনুরাশি আমি বের করতে চাই, তাহলে 2 এর অনুরাশি যদি আমি বের করতে চাই, 2 এর অনুরাশি, তাহলে 2 এর অনুরাশি যদি বের করতে চাই, তাহলে 2 যেই সারিতে আছে এই সারিতে আছে, আবার 2 এই কলামে আছে, তাহলে এই সারি এবং এই কলাম বাদ, তাহলে বাকি থাকলো কি 4 6 7 9। 4 6 7 9, তাহলে লিখি 4 6 7 9। এখন প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো যোগ করি, 4 নং 34 মাইনাস 6 7 42। প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো থেকে গৌণ কর্ণ বরাবর উপাদানগুলো বিয়োগ করতে হবে। তাহলে 34 থেকে যদি 42 বাদ যায় তাহলে -6 থাকে। তাহলে 2 এর অনুরাশি হচ্ছে -6। এইভাবে আমি যদি এখন 3 এর অনুরাশি বের করতে চাই, 3 এর অনুরাশি, তাহলে 3 যে সারিতে আছে এই সারি বাদ এবং এই কলাম বাদ, অর্থাৎ এই কলামটা বাদ, তাহলে 4 5 7 8, আমি 4 5 7 8 সমান প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো গুণ করি, 4 8 32। তারপর গৌণ কর্ণ বরাবর উপাদানগুলো বিয়োগ করব, বিয়োগ 5 7 35 35। তাহলে 32 থেকে যদি 35 বিয়োগ করি তাহলে -3 থাকে। একইভাবে তখন আমি যদি 4 এর অনুরাশি বের করতে চাই, 4 এর অনুরাশি যদি বের করতে চাই, তাহলে 4 এই সারিতে আছে এই কলামে আছে, এগুলা বাদ, তাহলে থাকলো কত 2 3 8 9। তাহলে 4 এর অনুরাশি 2 3 8 9, তাহলে 2 নং 18 মাইনাস 8 এবং 3 এই দুইটাকে যদি গুণ করি 24, তাহলে 18 থেকে যদি 24 বাদ দিই তাহলে -6 থাকে। তাহলে 4 এর অনুরাশি আমরা বের করলাম। একইভাবে বাকি যে উপাদানগুলো আছে প্রত্যেকটার অনুরাশি আমরা এভাবে বের করতে পারবো। আমি 5 এর অনুরাশিও বের করে এখানে দেখাই। কিভাবে কি যে তো দেখাতে পারতাম। তাহলে 5 এর অনুরাশি, 5 এর অনুরাশি হবে, আমি এগুলা মুছে দিই, মুছে দিলে 5 দ্বিতীয় সারিতে আছে দ্বিতীয় কলাম আছে, তাহলে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম বাদ, তাহলে 1 3 7 9 1 3 7 9। তাহলে এখন গুণ করি 1 × 9 মাইনাস 7 × 3 7 × 3, তাহলে 9 থেকে যদি 21 বাদ দেই তাহলে 9 থেকে 21 বাদ দিলে -1 থাকে। এরপর 6 এর অনুরাশি, 6 এর অনুরাশি যদি বের করতে চাই তাহলে 6 দ্বিতীয় সারিতে আছে তৃতীয় কলামে আছে, তাহলে 1 2 7 8 1 2 7 8। তাহলে 1 প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো এই 8টাকে একটু লিখি, 1 × 8 মাইনাস 7 × 2 7 × 2,
8 থেকে 14 বাদ দিলে -6। তারপর যদি 7 এর অনুরাশি বের করতে চাই, 7 এর অনুরাশি, তাহলে 7 তৃতীয় সারিতে আছে, প্রথম কলামে আছে, তাহলে তৃতীয় সারি প্রথম কলাম বাদ, তাহলে 2 3 5 6, 2 3 5 6, 2 3 5 6, তাহলে 2 6 আর লাগবে না, 12, 2 6 12 এবং মাইনাস 3 5 15 সমান 12 থেকে 15 যদি বাদ দিই তাহলে -3 7। তারপর 8 এর অনুরাশি, 8 এর অনুরাশি যদি বের করতে চাই, তাহলে 8 এর অনুরাশি হবে, 8 হচ্ছে তৃতীয় সারিতে দ্বিতীয় কলামে, তাহলে তৃতীয় সারি দ্বিতীয় কলাম বাদ, তাহলে 1 3 4 6, 1 3 4 6। তো প্রধান কর্ণ বরাবর উপাদান 1 × 6 6 মাইনাস 4 × 3 3 4 12, তাহলে 6 থেকে 12 বাদ দিলে -6 বা -6 থাকে। তারপর যদি 9 এর অনুরাশি, 9 এর অনুরাশি যদি বের করতে চাই, 9 তৃতীয় সারিতে তৃতীয় কলামে আছে, তাহলে তৃতীয় সারি তৃতীয় কলাম বাদ, তাহলে 1 2 4 5, 1 2 4 5, এক পাশে 5 - 4 2 8 সমান -3। তাহলে আমরা 2/2 ক্রমের এবং 3/3 ক্রমের ম্যাট্রিক্সের অনুরাশি কি আমরা বের করলাম, অনুরাশি আমরা বের করলাম। এখন অনুরাশি বের করার পর এখন আমাদেরকে বের করতে হবে কি, সহগুণক, সহগুণক বা কোফ্যাক্টর। আমি এগুলাকে সহগুণক বা কোফ্যাক্টর, 2/2 ক্রমের ম্যাট্রিক্সের আগে সহগুণক বা কোফ্যাক্টর বের করি। বি হচ্ছে একটা ম্যাট্রিক্স 1 2, এখন এটাকে আমি মুছে দিই। কোফ্যাক্টর, সহগুণক বা কোফ্যাক্টর, সহগুণক বা কোফ্যাক্টর 1 2 3 4, এই হচ্ছে একটি ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের সহগুণক বা কোফ্যাক্টর বের করতে চাই। এখন আমি এই ম্যাট্রিক্সটার যেমন এ একটা ম্যাট্রিক্স, আমি এখানে লিখি এ একটা ম্যাট্রিক্স। তো সেই ম্যাট্রিক্সের উপাদান এমন a 1 1, a 1 2, a 2 1, a 2 2, 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের সহগুণক আমি বের করতে চাই। তো এই ম্যাট্রিক্সের সহগুণক বের করার জন্য সহগুণককে লেখা হয় এইভাবে, সহগুণকে লেখা হয় অর্থাৎ এই যে a11 অর্থাৎ প্রথম সারি প্রথম কলামের যে বুক্তি আছে ওই বুক্তির সহগুণক যদি আমি বের করতে চাই, এটাকে লেখা হয় এইভাবে, ক্যাপিটাল লেটার এ দিয়ে, যেহেতু প্রথম সারি প্রথম কলামের তাই a11 অর্থাৎ প্রথম সারি প্রথম কলামের যে উপাদান আছে ওই বুক্তির সহগুণক বের করতে চাই। তো সহগুণক বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, অনুরাশিকে অর্থাৎ অনুরাশি মাইনর যেটাকে মাইনরকে মাইনরকে গুণ করতে হবে, প্লাস মাইনাস চিহ্ন দিয়ে গুণ করতে হবে। যেমন -1 ইন্টু মাইনর, -1 ইন্টু মাইনর। এখন -1 +1 হবে নাকি -1 হবে, তখন -1 এর উপর পাওয়ার হবে রো যোগ কলাম, অর্থাৎ সারি যোগ কলাম, আর দ্বারা রো এবং সি দ্বারা LUM COLUME কলাম, কলাম বানান COLUME কলাম, LUMN কলাম, সি দ্বারা হচ্ছে কলাম, রো যোগ কলাম, -1 টু দি পাওয়ার রো যোগ কলাম ইনটু মাইনর, তাহলে A11। এখন এই সূত্রটা যদি আমি এখানে খাটাই, যেমন 2/2 ক্রমের ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি খাটাই, যেমন এই 1 এর সহগুণক আমি এখানে লিখি, 1 এর সহগুণক 1 কোফ্যাক্টর অফ 1 হলো লিখি, এভাবে লিখি কোফ্যাক্টর অফ 1 কোফ্যাক্টর অফ A11
A11 সমান হবে -1 ইনটু এই যে এটির মাইনর কত, প্রথম সারি প্রথম কলাম বাদ, তাহলে এটির মাইনর হচ্ছে কত 4, তাহলে এবং 1 মাইনাস যেহেতু প্রথম সারি তাহলে প্রথম যুগ এই সূত্র অনুযায়ী আর এর মান কত 1, সি এর মান যে প্রথম সারি প্রথম কলাম, তাহলে কলামের জায়গায় 1 লিখলাম, লিখার ফলে তাহলে -1 টু দি পাওয়ার 2 ইন্টু 4, -1 এর পাওয়ার যদি 2 হয় তাহলে -1 ইন্টু 4 সমান সমান হচ্ছে 4, তাহলে এই 1 এর কোফ্যাক্টর হচ্ছে 4, 1 এর কোফ্যাক্টর কত 4, তাহলে 1 এর কোফ্যাক্টর হচ্ছে 4, আমি এটাকে একটু মুছে এইভাবে একটু শর্টকাট করে লিখি। 1 কোফ্যাক্টর অফ 1 A11 সমান কি যে -1 পাওয়ার 1 যোগ 1 ইন্টু মাইনর হচ্ছে কত 4 সমান সমান কত ছিল 4। এখন A12 অর্থাৎ এই দ্বিতীয় A12 প্রথম সারির দ্বিতীয় বুক্তি, দ্বিতীয় কলামের প্রথম সারির দ্বিতীয় বুক্তির এই মাইনর কোফ্যাক্টর বের করতে চাই বা সহগুণক বের করতে চাই, তাহলে সূত্র যে -1 যেহেতু প্রথম সারি তাহলে 1 আর এবং দ্বিতীয় কলাম প্রথম কলাম দ্বিতীয় কলাম তাহলে 2 ইনটু হবে কত 2 এর মাইনর হচ্ছে কত 3 সমান, আমি এখানে লিখি সমান -1 এর পাওয়ার যদি 3 থাকে তাহলে -1, তাহলে -1 আর আছে গুণ আছে 3 ইনটু 3 সমান -3 বা -3, তাহলে A22 অর্থাৎ 2 এর সহগুণক হচ্ছে -3, 2 এর সহগুণক হচ্ছে -3, এখন 3 এর সহগুণক বের করতে চাই, তাহলে এইভাবে হবে A21 অর্থাৎ দ্বিতীয় সারি প্রথম কলাম A21 সমান এটা হবে -1 হোল টু দি পাওয়ার, যেহেতু দ্বিতীয় সারি তাহলে রো এর জায়গায় 2 প্লাস কলাম যেহেতু প্রথম তাহলে কলামের জায়গায় 1, তাহলে -1 ইনটু আর এটার মাইনর যেহেতু 2 তাহলে 2 গুণ হবে, -1 এর পাওয়ার যদি 3 হয় তাহলে -1ই থাকবে ইনটু হবে 2 সমান -2, অর্থাৎ দ্বিতীয় সারি প্রথম কলামের বুক্তির যে উপাদান 3 এর সহগুণক হচ্ছে -2 এবং A22 দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম -1 হোল টু দি পাওয়ার, যেহেতু দ্বিতীয় সারি এবং দ্বিতীয় কলাম তাই 2 যোগ 2 ইনটু 1, তাহলে -1 এর পাওয়ার যদি 4 হয় তাহলে এটা হবে +1 ইনটু 1 সমান সমান 1, অর্থাৎ কোন দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের বুক্তির সহগুণক, দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের বুক্তির সহগুণক হচ্ছে 1 +1, তাহলে 2/2 ক্রমের ম্যাট্রিক্সের সহগুণক কিভাবে বের করতে আমি দেখলাম, যেমন এখন এই যে বি ম্যাট্রিক্সের সহগুণক কিভাবে লিখতে, এভাবে প্রকাশ করে A11 A12 A21 A22 সমান, এটাকে যদি ম্যাট্রিক্স আকারে রূপ দিই তাহলে A11 এর মান কত পাইছি 4, A12 এর মান কত পাইছি -3 এবং A21 এর মান কত পাইছি -2 এবং A22 এর মান কত পাইছি 1, এটা কি আর এই যে নতুন ম্যাট্রিক্স তৈরি হয়েছে এটা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স। আচ্ছা এটা পরে দেখা যাবে, এখন 3/3 ক্রমের ম্যাট্রিক্সের সহগুণক কিভাবে বের করতে হয় এটা দেখি। 3/3 ক্রমের ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করার পদ্ধতিটা এখন দেখি। 3/3 ক্রমের ম্যাট্রিক্সের সহগুণক আমি এটাকে এখানে লিখেছি, ম্যাট্রিক্সটাকে এখানে লিখি 1 2 3 4 5 6 7 8 9 7 8 9 এই হচ্ছে 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের সহগুণক আমি এখন বের করতে চাই। আমরা সহগুণকের সূত্র কি জানি, কোফ্যাক্টরের সূত্রটা আমি এখানে লিখে রাখি। কোফ্যাক্টর
কোফ্যাক্টর হচ্ছে সমান সমান হচ্ছে সহগুণক সমান হচ্ছে -1 রো প্লাস কলাম ইনটু মাইনর। এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে সূত্র। তো সহগুণক নির্ণয়ের সূত্র তো মাইনর বা অনুরাশি, অনুরাশির সাথে কি -1 রো প্লাস কলাম গুণ করলেই আমরা সহগুণক পেয়ে যাব। তো এখন এই ম্যাট্রিক্সের সহগুণকটা বের করতে চাই। 1 এর সহগুণক আমি এখানে লিখি যে, তো সহগুণককে প্রকাশ করা হয় এইভাবে, যেহেতু 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স তাই এইভাবে প্রকাশ করতে হয়, এইভাবে প্রকাশ করতে হয়। কোফ্যাক্টর এখন 1 এর সহগুণক বের করতে চাই। 1 এর সহগুণক হবে এমন, তো সহগুণককে এইভাবে প্রকাশ করে, যেহেতু প্রথম ভুক্তির সহগুণক a11, প্রথম সারি প্রথম কলামের ভুক্তির সহগুণক হচ্ছে a11, এটাকে লেখা হয় a12 ক্যাপিটাল লেটারে, সহগুণককে ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়। এবং কোন ভুক্তির সহগুণক এটাকে এখানে লেখা হয় প্রথম সারি প্রথম কলাম দ্বিতীয় সারি প্রথম সারির দ্বিতীয় কলাম, এভাবে লেখা হয়। তাহলে a13 a21 a22 a23 a31 a32 a33 a33, এটাই হচ্ছে কি সহগুণক। তো এখন আমি প্রথমে a11 এটা বের করতে চাই। আমি এটাকে মুছে দিই। a11 অর্থাৎ a11 দ্বারা কি বোঝাচ্ছে যে প্রথম সারি প্রথম কলামের যে ভুক্তি আছে ওই ভুক্তির সহগুণক। ওই ভুক্তির সহগুণক বের করার জন্য -1 ইনটু রো প্লাস কলাম, যেহেতু প্রথম সারি প্রথম কলাম তাহলে 1 যোগ 1, এটার সাথে গুণ হবে মাইনর গুণ হবে। তাহলে মাইনর দ্বিতীয় তিনটা সারি তিনটা কলামের মাইনর বের করার ম্যাট্রিক্সের মাইনর বের করার কৌশল কি, যে ভুক্তির সহগুণক বের করতে চাই ওই ভুক্তির ওই সারি এবং ওই কলাম বাদ, তাহলে 5 6 8 9 5 6 8 9 এইটা সমান সমান -1 এর পাওয়ার যদি 2 হয় তাহলে এটা হবে +1 এবং ইনটু 5 এবং 9 5 নং 45 মাইনাস 8 এবং 6 6টা 48 সমান সমান 45 থেকে 48 বাদ দিলে -3 থাকে, আর 1 এর সাথে গুণ হলে -3 হয়। তাহলে 1 এর সহগুণক হচ্ছে -3। এখন 2 এর সহগুণক বের করতে চাই, তাহলে এটা হবে কি a12, যেহেতু সূত্র অনুযায়ী -1 প্রথম সারি প্লাস দ্বিতীয় কলাম, তাহলে 1 + 2 ইনটু হবে যেই ভুক্তি আছে সেই ভুক্তিটি যে সারিতে আছে ওই সারি এবং ওই কলাম বাদ, তাহলে 4 6 7 9 7 9 -1 এর পাওয়ার যদি 1 যোগ 1 + 2 3 হয়, তাহলে -1 এর পাওয়ার যদি 3 হয় তাহলে এটা -1ই হবে। -1 ইনটু এইটার এই যে নির্ণায়কের মানটা যে 2/2 ক্রমের যে একটা নির্ণায়ক বের হয়েছে, এই নির্ণায়কের মান বের করতে হবে। 4 4 নং 34 বাদ যাবে গৌণ কোণ বরাবর উপাদান 6 7 42 সমান 34 থেকে 42 42 বাদ দিলে -6 থাকে, তার সাথে যদি -1 বা -1 এর গুণ দিই তাহলে +6 হয়। তাহলে a12 a13 এই 3 এর a13 এর সহগুণক বের করতে চাই। 3 হচ্ছে কি প্রথম সারি তৃতীয় কলাম, তাহলে প্রথম সারি তৃতীয় কলাম a13 -1 যেহেতু প্রথম সারি প্লাস যেহেতু তৃতীয় কলাম তাহলে 3 1 + 3 ইনটু গুণ হবে প্রথম সারি এবং তৃতীয় কলাম বাদ দিয়ে 4 5 7 8 4 5 7 8 4 8 -1 এর পাওয়ার যদি 4 হয় তাহলে এটা হবে কি +1 ইনটু হবে 4 8 32 32 মাইনাস গৌণ কোণ বরাবর উপাদান 5 7 35 বা 35, তাহলে 32 থেকে 35 বাদ দিলে থাকে -3 -3 সাথে 1 গুণ করলে -3 হয়। তাহলে 3 এর সহগুণক হচ্ছে -3 3 এর সহগুণক হচ্ছে কি -3 গেল। এরপর
আমরা 4 এর সহগুণক যদি বের করতে চাই তাহলে 4 হচ্ছে কি দ্বিতীয় সারি প্রথম কলাম, তাহলে দ্বিতীয় সারি প্রথম কলাম। সূত্র অনুযায়ী -1 হোল টু দি পাওয়ার দ্বিতীয় সারি প্রথম কলাম ইনটু হবে দ্বিতীয় সারি প্রথম কলাম, তাহলে দ্বিতীয় সারি এবং প্রথম কলাম বাদ দিয়ে 2 5 8 9 2 5 8 9, তাহলে -1 এর পাওয়ার যদি 3 হয় তাহলে এটা -1ই থাকবে, ইনটু হবে 2 নং 18 বা 18 মাইনাস কোন বরাবর উপাদান 5 40 হ্যাঁ, তাহলে 40 থেকে 18 বাদ গেলে 22 আর -1 গুণ করলে -22 আর -1 গুণ করলে +22 গেল। এরপর তারপর 5 হচ্ছে a 2 2 দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের উপাদান হচ্ছে -1 হোল টু দি পাওয়ার দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম ইনটু দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম 1379 1379, -1 এর পাওয়ার যদি 4 হয় তাহলে এটা হবে +1 ইনটু প্রধান কোণ বরাবর উপাদান 1 আর 9 গুণ করলে 1 -7 আর 3 গুণ করলে 21 সমান সমান 21 12 -12 এরপর 6 অর্থাৎ দ্বিতীয় সারি তৃতীয় কলাম a 2 3 এটার সহগুণক হচ্ছে -1 হোল টু দি পাওয়ার যেহেতু দ্বিতীয় সারি প্লাস তৃতীয় কলাম ইনটু দ্বিতীয় সারির তৃতীয় কলাম এই সারিটা বাদ এই কলামটা বাদ, তাহলে 1 2 7 8 1 2 7 8 এটা কত 2 1 এখানে বুঝতে পারছি 2 1 যখন এটাতে যে যদি হয় তাহলে দ্বিতীয় সারি প্রথম কলাম বাদ, তাহলে তাকে কত 2 3 8 9 2 3 হবে এটা 2 3 8 9, তাহলে 2 নং 18 3 8 24, তাহলে 24 যদি হয় তাহলে -6 আর 1 এটা হচ্ছে +6 হবে। আমি এখানে ভুল করছি, এখানে -1 এর পাওয়ার যদি 5 হয় তাহলে এটা হবে -1 ইনটু 1 আর 8 গুণ করলে 8 আর গুণ কোণ বরাবর উপাদান গুণ করলে 14, তো -6 আর 1 +6 -1 এর সাথে যখন -6 এর গুণ হবে +6 হবে। তারপর এরপর হচ্ছে তৃতীয় সারির প্রথম উপাদান তৃতীয় সারি a 3 1 -1 হোল টু দি পাওয়ার যেহেতু তৃতীয় সারি প্রথম কলাম ইনটু তৃতীয় সারি প্রথম কলাম 2 3 5 6 2 3 5 6, তাহলে -1 এর পাওয়ার যদি 4 হয় তাহলে এটা হবে +1 ইনটু এটা নির্ণয় 2 প্রধান কোণ বরাবর উপাদান 2 এবং 6 গুণ করলে 12 -5 এবং 3 গুণ করলে 15 সমান -3 +1 এর সাথে গুণ করলে -3। তারপর এটা a32 সমান হবে -1 হোল টু দি পাওয়ার যেহেতু তৃতীয় সারি এবং দ্বিতীয় কলাম তাহলে -1 এর পাওয়ার হবে ইনটু তৃতীয় সারি দ্বিতীয় কলাম, তাহলে 1 3 4 6 1 3 4 6 -1 পাওয়ার যদি 5 হয় বিজোড় হয় তাহলে -1 থাকবে, তাহলে 1 আর 6 গুণ করলে 6 -3 4 12 সমান -6 আর -1 নেগেটিভ 6 সরি +6 পজিটিভ 6ই হবে। এবং তারপরে যদি 9
অর্থাৎ a33 এটার -1 হোল টু দি পাওয়ার 3 + 3 ইনটু 1245 সমান -1 এর পাওয়ার যদি 6 হয় তাহলে +1, 6 হলে +1ই হবে, ইনটু 1 আর 5 গুণ করলে 5 -4 আর 2 গুণ করলে 8 -3 বা -3। তাহলে আমরা 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্সের সহগুণক বা কোফ্যাক্টর নির্ণয় করলাম। তো কোফ্যাক্টর নির্ণয় করার পর আমরা এখন নির্ণায়কের মান বের করতে চাই। এখন আমাদের দরকার কি? নির্ণায়কের মান দরকার। এখন নির্ণায়কের মান বের করার জন্য এই 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স, আমরা 2/2 ক্রমের ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কিভাবে বের করতে হয় আমরা দেখছি। এখন 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কিভাবে বের করতে হয় সেটা দেখব। যেমন একটা ম্যাট্রিক্স দেয়া আছে এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে, যেই ম্যাট্রিক্সের উপাদানগুলো হচ্ছে a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33। এই হচ্ছে একটা ম্যাট্রিক্স, 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের এখন আমরা নির্ণায়কের মান বের করতে চাই। তো নির্ণায়কের মান বের করার জন্য আমাদেরকে যে কোনো একটি সারি বরাবর অথবা যে কোনো একটি কলাম বরাবর, যেমন এইভাবে নিব, যেমন আমি এখানে লিখি, যেহেতু এ এর নির্ণায়কের মান বের করতে চাই তাহলে এইভাবে লিখি। প্রথমে এ ডিটারমিনেন্ট অফ এ সমান, এইভাবে লিখবো যে a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33 এই a33 এটাই হচ্ছে নির্ণায়কের মান। এটা দিয়ে বুঝাচ্ছি কি যে নির্ণায়কের মান বের করতে। এখন বের করব কিভাবে, সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ সমান সমান আমি প্রথম সারির উপাদানগুলো নেব, যেমন a11 a12 a13 এই প্রথম সারির উপাদানগুলো আমি এখানে লিখলাম। লেখার পর প্রথম সারির উপাদানের সাথে যেই বুক্তিটা নিছি, প্রথম সারির প্রথম উপাদানের সাথে এর সহগুণক গুণ করব। অর্থাৎ প্রথম উপাদানের সাথে প্রথম বুক্তি যেটাকে বলা হয়, এই বুক্তির সাথে ওই বুক্তির সাথে বুক্তির সহগুণকে গুণ করব। তাহলে a11 অর্থাৎ প্রথম সারির প্রথম কলামের প্রথম যে বুক্তি আছে ওই বুক্তির সহগুণকটাকে প্রকাশ করা হয় কিভাবে, a11 প্লাস দ্বিতীয় বুক্তির সাথে প্রথম সারির দ্বিতীয় বুক্তির সাথে ওই বুক্তির সহগুণককে গুণ করব। তাহলে ওই বুক্তির সহগুণকটা কি, a12 প্লাস প্রথম সারির তৃতীয় বুক্তির সাথে ওই বুক্তির সহগুণককে গুণ করব। তাহলে সহগুণককে আমরা এ ক্যাপিটাল লেটারের উপাদান দ্বারা প্রকাশ করি। তাহলে a113 এটাই হচ্ছে কি যে এই মানটাই হচ্ছে কি নির্ণয়। অর্থাৎ প্রথম সারি যদি নেই আমরা, তাহলে প্রথম সারির প্রথম উপাদানের সাথে ওই উপাদানের সহগুণকের গুণফল যোগ করব পরবর্তী প্রথম সারির দ্বিতীয় উপাদান এবং তার সহগুণকের গুণফল, এবং আরো যোগ করব ওই সারির তৃতীয় উপাদান এবং ওই উপাদানের সহগুণক। অর্থাৎ এই তিনটাকে গুণ করে যা পাওয়া যাবে এটাই হবে কি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। এই ম্যাট্রিক্সের কি নির্ণায়কের মান। এখন আমরা এখানে প্রথম সারি বরাবর বিস্তার করছি, এটাকে বিস্তার করা বলে। আমরা এখানে বিস্তার করছি কি প্রথম সারি বরাবর। এটা না করে যদি কেউ দ্বিতীয় সারি বরাবর করে তাহলে আমরা এখানে লিখি যে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক দ্বিতীয় সারি বরাবর করব। তাহলে দ্বিতীয় সারি a21 a22 a23। যেহেতু আমি দ্বিতীয় সারিটাকে নির্বাচন করছি তাই দ্বিতীয় সারির যে উপাদানটা নিছি ওই উপাদানের সহগুণকটাই নেব। তাহলে a21 এটার সহগুণক হবে a ক্যাপিটাল লেটারের a21 প্লাস
A22 যে দ্বিতীয় উপাদানটা নিয়েছি, এই উপাদানের গুণ হবে এই উপাদানের সাথে এই উপাদানের সহগুণক। তাহলে A22 প্লাস A23 এটার সাথে গুণ হবে ওই উপাদানেরই সহগুণক A23, ক্যাপিটাল লেটারের A23। তাহলে এর প্রথম সারি দিয়ে বিস্তার করে যে নির্ণায়কের যে মান পাবো, দ্বিতীয় সারি দিয়ে বিস্তার করলে নির্ণায়কের একই মান পাবো, এবং তৃতীয় সারি দিয়ে যদি বিস্তার করি তাহলে নির্ণায়কের একই মান পাবো। শুধু সারি দিয়ে না, এখন কলাম দিয়ে যদি বিস্তার করতে, প্রথম কলাম দিয়ে যদি বিস্তার করি, আমি কলামেরটা দেখাই, নির্ণায়কের মান কলাম দিয়ে বের করতে চাই, তাহলে A11 A11 A21 A21 A31, যেহেতু আমি প্রথম কলামের প্রথম উপাদানটা নিয়েছি, উপর থেকে নিচে নিতে হবে। তাহলে A11 এই A11 এর অনুরূপ A11 এর সাথে গুণ করব এর সহগুণক, তাহলে এর সহগুণক হচ্ছে A11 প্লাস A21 নিয়েছি, তাহলে A21 এর সাথে গুণ করব A21 এই ভুক্তির সহগুণক, তাহলে এই ভুক্তির সহগুণক হচ্ছে A21 ক্যাপিটাল লেটারের A21 প্লাস A31 নিয়েছি, তাহলে এই ভুক্তির সহগুণক হচ্ছে ক্যাপিটাল লেটারের A31। এখন দ্বিতীয় কলামও নিতে পারি, তৃতীয় কলামও নিতে পারি, যে কোনো কলাম দিয়ে আমি বের করতে পারি, যে কোনো কলাম বরাবর আমি বিস্তার করতে পারি, তবে কলাম বরাবর বিস্তার করলে উপর থেকে নিচ দিকে নিতে হবে। বুঝা গেছে? এখন এখন যেভাবেই নিই না কেন প্রত্যেকটার নির্ণায়কের মান কি একই হবে, প্রত্যেকটা নির্ণায়কের মান একই হবে। কারণ আমি এই যে সহগুণক সহগুণক তো আমরা আগে দেখছি, তো সহগুণক কোনটা প্লাস হয় কোনটা মাইনাস হয় এই বিষয়টা আমি একদম শর্টকাট একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। যেমন এই যে 1 এর সহগুণক আমরা দেখি, তো এই যে প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে এবং গৌণ কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে, এটাকে একটু মুছি। প্রধান কর্ণ বরাবর উপাদান কত আছে, আমরা এই 1 এর সহগুণক আমরা নির্ণয় করতে চাই। তাহলে 1 এর সহগুণক যদি নির্ণয় করতে চাই, তাহলে A11 সমান হবে কত, -1 টু দি পাওয়ার 1 প্লাস 1, অর্থাৎ 1 ইনটু কত ছিল, যে প্রথম সারি প্রথম কলাম বাদ 5 6 8 9 5 6 8 9 5 6 8 9 সমান -1 এর পাওয়ার কত 2 আছে, তাহলে এটা 1 হবে। আর বাইরে কি হবে, 5 9 45 মাইনাস 6 এটা 48 সমান -3। অর্থাৎ আমি এই এরপরে আরেকটা দেখাই, তারপর প্রধান কর্ণ বরাবর উপাদান 1 5 6, 5 থেকে দেখাই, 5 হচ্ছে কত, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তাহলে -1 টু দি পাওয়ার 2 প্লাস 2 ইনটু হবে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম বাদ 1379 সমান -1 এর পাওয়ার 4 যদি হয় তাহলে এটা হবে +1, তাহলে 1 আর 9 গুণ করলে 9, 3 আর 7 গুণ করলে 21 সমান -12 হবে, -12। তারপর প্রধান কোণ বরাবর শেষ উপাদানটা নিতে চাই, তাহলে A33 সমান হবে -1 টু দি পাওয়ার 3 প্লাস 3 ইনটু 1245 তাহলে -1 এর পাওয়ার যেহেতু 6, তাহলে এটা হবে +1, এটা +1 হবে, +1, এটাও +1 হবে, এটাও +1 হবে, এটাও +1 হবে। তাহলে 1 আর 5 গুণ করলে 5 -4 আর 2 গুণ করলে 8 সমান -3। ওকে, এখন এই যে 7 এরটা দেখি, এটা দেখি প্রথম সারি তৃতীয় কলাম, তাহলে A13 সমান -1 টু দি পাওয়ার 1 যোগ 3 ইনটু 4 5 7 8 1 এর পাওয়ার যেহেতু 3 আর 1 4 হচ্ছে, তাহলে এটা হবে +1 ইনটু 4 8 32 মাইনাস 5 7 35 সমান 32 থেকে 35 বিয়োগ দিলে -3 বা -3 থাকে, এটা প্লাস আছে। আর কোনটা আছে এটা, এই যে প্রধান কর্ণ বরাবর উপাদান এবং গৌণ কর্ণ বরাবর উপাদান, প্রধান কর্ণ বরাবর এবং গৌণ কর্ণ বরাবর উপাদানগুলো সহগুণক নির্ণয় করার ক্ষেত্রে প্রধান কর্ণ বরাবর এবং গৌণ কর্ণ বরাবর উপাদানগুলো ধনাত্মক হয়। যেমন এই যে এই নির্ণায়ক নিছি, এইটাই নির্ণায়ক নিছি, নির্ণায়কের বাইরের যে -1 কে গুণ করছি, এইটাই -1টা কি +1 ছিল সবসময়, +1 এটা সবসময় কি হয়েছে +1। প্রধান কর্ণ এবং গৌণ কর্ণ বরাবর উপাদানগুলো কি হয়, +1 হয়। আমরা এটা শর্টকাটে বের করতে পারি, এই যে এখানে লিখছি কি -1 টু দি পাওয়ার 2 + 2, এই -1 টু দি পাওয়ার 2 + 2 না লিখে
আর সরাসরি +1 দিয়ে গুণ করলেই লিখতে পারতাম, বা প্লাস দিয়ে গুণ করলেই হয়ে যেত। তো এটা হচ্ছে কি সূত্র। তো সূত্র তো আমরা জানলাম, জানার পর আমরা শর্টকাটটা ইউজ করব। তো প্রধান কর্ণ বরাবর অথবা গৌণ কর্ণ বরাবর উপাদানগুলো কি হয়, প্রধান কর্ণ বরাবর এবং গৌণ কর্ণ বরাবর উপাদানগুলার সহগুণক নির্ণয় করার ক্ষেত্রে সবসময় +1 দিয়ে গুণ করতে হয়, +1 দিয়ে গুণ করতে হয়। আবার প্রধান কর্ণ বরাবর অথবা গৌণ কর্ণ বরাবর উপাদান নয় এমন উপাদানগুলোকে সবসময় কি -1 দিয়ে গুণ করতে হয়। -1 দিয়ে গুণ করলেই বাকি উপাদানগুলোর যে বাকি 4টা উপাদানের যে নির্ণায়ক আছে, নির্ণায়কের সাথে -1 দিয়ে গুণ করলে যে মান হবে ওই মানটাই হচ্ছে উক্ত উপাদানের এই সহগুণক। এটা এইটুকু বুঝলাম। বুঝার পর এখন সহগুণক কিভাবে শর্টকাট নির্ণয় করতে হয় আমরা দেখছি। এখান থেকে নির্ণায়ক বা ডিটারমিনেন্ট বের করতে চাইছিলাম। আমি নির্ণায়কটা লিখি এখানে। এখন নির্ণায়ক বা ডিটারমিনেন্ট এই হচ্ছে একটা ম্যাট্রিক্স 1 1 2 3 4 5 6 7 8 9 এই হচ্ছে একটা ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের আমরা নির্ণায়ক মান বের করতে চাই। তো এই ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করার জন্য আমাদেরকে প্রথমে করতে হবে কি, যে সি ডিটারমিনেন্ট অফ সি ইকুয়াল এই প্রথম সারি বরাবর আমরা বিস্তার করব। তাহলে প্রথমে আমি কি লিখব, 1 লিখব। 1 লেখার পর এই 1 যে সারি আছে, যে কলাম বরাবর আছে, এটা কত 7, যে সারি এবং যে কলাম বরাবর আছে ওই সারি এবং ওই কলাম বাদ দিয়ে বাকি 4টা উপাদানের নির্ণায়কের মান। তাহলে 5 6 8 9 নিলাম। তারপর আছে কি 2, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম। এই উপাদান, এই যে 2টা আমাদের কি প্রধান কর্ণ বা গৌণ কর্ণ বরাবর আছে কিনা, এটা প্রধান কর্ণ বা গৌণ কর্ণ বরাবর নাই। তাহলে এখানে হয়ে যাবে কি -2 এবং -2 যেই সারিতে আছে, যেই কলামে সেটা বাদ। 4 6 7 9 4 6 7 9। তারপর আছে কত 3 আমাদের গৌণ কর্ণ বরাবর উপাদান। তাহলে 3টা হবে +3। তাহলে +3 যদি হয়, প্রথম সারি তৃতীয় কলাম বাদ, 4 5 7 8 4 5 7 8। তাহলে 1 ইন্টু 5 আর 9 গুণ করলে 5 নং 45 মাইনাস গৌণ কর্ণ বরাবর উপাদান বিয়োগ, তাহলে 6 48। তারপর আছে কত -2 তারপর প্রধান কর্ণ বরাবর উপাদান 4 নং 36 মাইনাস গৌণ কর্ণ বরাবর উপাদান 6 7 42 6 7 42। তারপর আছে +3 প্রধান কর্ণ বরাবর উপাদান 4 8 32 7 5 35 মাইনাস 35। তাহলে দেখি 45 থেকে 48 যদি বিয়োগ দিই তাহলে থাকে কত -3 এর 1 গুণ করলে -3। তারপর 36 থেকে যদি 42 বাদ দিই তাহলে থাকে কত -6 এর সাথে যদি -2 গুণ করি তাহলে +12। তারপর +3 32 থেকে 35 বাদ দিলে -3 বা -3 এর সাথে যদি 3 গুণ করি তাহলে -9 সমান সমান +12 মাইনাসের 3 এবং মাইনাসের 9 যোগ করলে হয় -12। তো 12 থেকে 12 বাদ দিলে হয় 0। অর্থাৎ এই যে একটা ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হচ্ছে কত 0। কারণ আমরা কি প্রথম কর্ণ বরাবর অর্থাৎ প্রথম সারি বরাবর বিস্তার করে আমরা নির্ণায়কের মান কত পাইছি 0 পাইছি। এখন আমি প্রথম সারি বরাবর বিস্তার না করে দ্বিতীয় সারি বরাবর বিস্তার করি। দ্বিতীয় সারি ডিটারমিনেন্ট অফ সি ইকুয়াল দ্বিতীয় সারি বরাবর বিস্তার করব। তাহলে আমি এক কাজ করি, দ্বিতীয় সারির প্রথম উপাদান কত 4টা আমার প্রধান কর্ণ বরাবর উপাদান কিনা, এটা প্রধান কর্ণ বরাবর বা গৌণ কর্ণ বরাবর উপাদান নয়। তাহলে এই 4 এর আগে কি হবে মাইনাস হবে, 4 এর আগে মাইনাস হবে। তারপর ডিটারমিনেন্ট চিহ্ন, 4 যে সারিতে আছে, যে কলামে আছে এটা বাদ। তাহলে দ্বিতীয় সারি প্রথম কলাম বাদ, তাহলে 2 3 8 9 2 3 8 9। তারপর 5 আমার কি প্রধান কর্ণ বরাবর উপাদান, আবার গৌণ কর্ণ বরাবর, তাহলে 5 এর আগে প্লাস হবে, প্লাস দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম বাদ, তাহলে 1 3 7 9 1 3 7 9। তারপর
6 আমার প্রধান কর্ণ বরাবরও নয়, গৌণ কর্ণ বরাবরও নয়, তাহলে এটা হবে মাইনাস। তাহলে দ্বিতীয় সারি তৃতীয় কলাম বাদ 1 2 7 8 1 2 7 8 নিলাম। তারপর -4 2 আর 9 গুণ করলে 18 মাইনাস 8 আর 3 গুণ করলে 21। তারপর +5 3 8 21 নেই, 3 8 24 24। তারপর 1 আর 9 গুণ করলে 9 মাইনাস 3 আর 7 গুণ করলে 21। তারপর -6 1 আর 8 গুণ করলে 8 7 আর 2 গুণ করলে 14। 18 থেকে 24 বাদ গেলে -6 -6 আর -4 যদি গুণ করি তাহলে 4 24 24 পজিটিভ +24। তারপর আছে +5 9 থেকে 21 যদি বাদ দিই তাহলে 12, 9 থেকে যদি 21 বাদ দিই তাহলে -12 -12 এর সাথে যদি 5 এর গুণ করি তাহলে -12 আর 5 বারং 60 তাহলে -60। তারপর আছে -6 8 থেকে যদি 6 বাদ দিই তাহলে তাকে -6 -6 আর -6 গুণ করলে হয় কত +36 সমান সমান 36 আর 24 যোগ করলে হয় 60 বিয়োগ আর আছে 60, তার মানে হচ্ছে 0। অর্থাৎ দ্বিতীয় সারি বরাবর বিস্তার করে আমরা কি নির্ণায়কের মান 0 পাইছি। এরপরে এখন প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি বরাবর যদি বিস্তার করি একই মান আসবে। এখন আমি একটা কলাম বরাবর যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করে দেখাই যে এই মানটা 0 আসে। তাহলে এখন আমি এই প্রথম কলাম বরাবর দেখাই, তাহলে সি ডিটারমিনেন্ট অফ সি সমান 1 1 যেহেতু প্রধান কর্ণ বরাবর তাই এটা হবে প্লাস। প্রথম সারি প্রথম কলাম বাদ, তাহলে 5 6 8 9 5 6 8 9। তারপর 4 4 কি আমার প্রধান কর্ণ বা গৌণ কর্ণ বরাবর নাই, তাহলে এটা হবে -4। তাহলে দ্বিতীয় সারি প্রথম কলাম বাদ, তাহলে 2 3 8 9 2 3 8 9। এবং তারপর 7 7 হচ্ছে কি গৌণ কর্ণ বরাবর আছে, তাহলে এটা হবে প্লাস। তৃতীয় সারি তৃতীয় কলাম বাদ 2 3 5 6 2 3 5 6। ওকে, 1 ইন্টু 5 নং 45 -6 8 48 -4 2 নং 18 -3 8 24 +7 2 6 12 5 3 15। তাহলে 45 থেকে 48 যদি বিয়োগ করি তাহলে -3 1 এর সাথে গুণ করলে -3 হবে। -4 এই অংশ সমান হচ্ছে -3। 18 থেকে 24 বাদ দিলে কত হয়? 18 থেকে 24 বাদ দিলে -6 -6 এর সাথে যদি -4 গুণ দিই তাহলে পজিটিভ 6 4 24 প্লাস না 12 থেকে যদি 15 বাদ দিই তাহলে -3 -3 থেকে -3 আর 7 যদি গুণ করি -21 সমান -21 আর না -23 হতো সমান প্লাস +22 লিখলাম। তাহলে -3 আর -21 যোগ করলে হয় -24। তাহলে 24 -24 সমান হচ্ছে 0। তাহলে এখানেও আমরা কি দেখলাম যে নির্ণায়কের মান 0 আসে। অর্থাৎ যদি কলাম বরাবর বিস্তার করি, যে কোনো একটি কলাম বরাবর হোক বা যে কোনো একটি সারি বরাবর বিস্তার করি আমরা, নির্ণায়কের মান সর্বদা কি হয়? নির্ণায়কের মান সর্বদা 0 হয়। এখন আমি আবার এই যে দ্বিতীয় কলাম বরাবর তৃতীয় কলাম বরাবর করে দেখাই, এখানেও কি হবে 0 আসবে। দেখাই তৃতীয় কলাম বরাবর, তাহলে তৃতীয় কলাম কি 3 3টা হচ্ছে আমার কি এই গৌণ কর্ণ বরাবর উপাদান, তাহলে 3টা হবে পজিটিভ +3। প্রথম সারি তৃতীয় কলাম বাদ, তাহলে 4 5 7 8 4 5 7 8। এরপর 6 6 কি আমার প্রধান কর্ণ বা গৌণ কর্ণ বরাবর নাই, তাহলে এটা হবে -6। তাহলে -6 যদি হয় তাহলে দ্বিতীয় সারি তৃতীয় কলাম বাদ, তাহলে 1 2 7 8 1 2 7 8। এরপর 9 9 হচ্ছে আমার প্রধান কর্ণ বরাবর উপাদান, তাহলে এটা হবে +9। তাহলে তৃতীয় সারি তৃতীয় কলাম বাদ 1 2 4 5 1 2 4 5। তাহলে 3 4 8 32 -5 7 35 -6 1 8 -7 2 14 +9 1 আর 5 গুণ করলে 5 -8 8। তাহলে 3 32, আচ্ছা আমি আবার একটু লম্বা করে দিই, 32 থেকে 35 বিয়োগ দিলে -3 -6
8 থেকে 14 বাদ দিলে মাইনাস বা নেগেটিভ 6, পজিটিভ 9, 5 থেকে 8 বাদ দিলে নেগেটিভ 3, 3 আর 3 গুণ করলে মাইনাস 9, প্লাসে মাইনাসে মাইনাস 3, 3 9, 6 মাইনাসে মাইনাসে প্লাস 6 6 36, মাইনাসে প্লাসে মাইনাস 3 9 27, অর্থাৎ পজিটিভ 36 মাইনাস 27 মাইনাস আর 9 মাইনাস, তাহলে 27 আর 9 যোগ করলে 36 সমান 36 থেকে 34 গেলে 0। তাহলে আমরা দেখলাম যে কোনো একটি সারি অথবা যে কোনো একটি কলাম বরাবর যদি আমরা বিস্তার করি তাহলে কি নির্ণায়কের মান সব সময় একই হবে। যে কোনো সারি বরাবর অথবা যে কোনো কলাম বরাবর যদি বিস্তার করি তাহলে নির্ণায়কের মান একই হবে। এখন যদি এমন হয় যে কোনো কারণে নির্ণায়কের ম্যাট্রিক্সের কোনো একটি বা দুটি উপাদান, একটি উপাদান, এটা একটি উপাদান শূন্য আছে, তাহলে আমরা ওই শূন্যর যে সারিটি আছে বা যে কলামে আছে ওই সারি বরাবর অথবা ওই কলাম বরাবর বিস্তার করার চেষ্টা করব, তখন নির্ণায়কের মান বের করতে আমাদের সহজ হবে। আমি এই বিষয়টা নিয়ে আমি পরবর্তী লেকচারে আলোচনা করব, আজকে দীর্ঘ সময় হয়ে গেছে। তো পরবর্তী লেকচারে আমরা সপ্তম লেকচারে নির্ণায়ক শুরু করে দিছি। তো পরবর্তী লেকচারে নির্ণায়কের আরো বিস্তারিত কিছু নিয়ে আলোচনা করব। তো এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।